শেখ হাসিনার ফাঁসির আগে নির্বাচন নয়, এনসিপি নেতার এমন বক্তব্য বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ বলে মনে করছেন রাজনীতিবিদরা। এ ধরনের বক্তব্যে পতিত সরকারের প্রতিফলন দেখছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, বিচারের কথা বলে গণতান্ত্রিক ব্যবস্থা পিছিয়ে নেওয়ার সুযোগ নেই। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে, আদালতকে কেউ আদেশ করতে পারেন না। মনিরুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ শাসনামলের নানা বিতর্কিত কর্মকাণ্ড পুরো জাতিকে ধীরে ধীরে শাসক গোষ্ঠীর বিরোধী করে তোলে। এরপর ইস্পাত সম ঐক্য গড়ে ওঠে বিরোধী রাজনৈতিক শিবিরে। ১.৫ দশক ধরে চলে সরকার পতনের আন্দোলন। সেই আন্দোলনে দিয়াশলাইয়ের কাঠি হয়ে ওঠে ছাত্র জনতা। ফলাফল গত ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিরোধী শিবিরে নানা ইস্যুতে মতবিরোধ বাড়তে থাকে। এর মধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখানো দলটির নেতারা জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারে বেশি জোর দিচ্ছেন। শুধু তাই নয়, শেখ হাসিনার ফাঁসির আগে নির্বাচন ইস্যুতে কোনো কথা নয়। এনসিপি নেতা সার্জিস আলমের এমন বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি। এনসিপি নেতার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচন যুক্ত করা মানে অগণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘায়িত করা। বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। এটা তো বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে। এটা তো কোনো জায়গায় থেমে যাবে না। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে। এইগুলোর বলে তো নির্বাচন ব্যবস্থার গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। ফ্যাসিবাদ বিতাড়িত করার পর তরুণদের আত্মবিশ্বাস বেড়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বুদ্ধির লড়াইয়ে তাদের অভিজ্ঞতা কম। বয়স কম তো অভিজ্ঞতাও কম, মানে একটা বিজয়ের পরে বাকি বিষয়গুলো মনে হচ্ছে তুবড়ি মেরে বিজয় অর্জন করবে। এখন তো ঠিক লড়াই না, এখন বুদ্ধিবৃত্তিক লড়াই, জ্ঞানের লড়াই। এটা একটু ধীর স্থিরভাবে বুঝে শুনে করা উচিত। ঐকমত্য থাকলে নির্বাচিত সরকারের মধ্যেও গণপরিষদ অন্তর্ভুক্ত করে ছাত্রদের ভাবনা বাস্তবায়নের সুযোগ রয়েছে বলে মনে করেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। একটা নির্বাচনের মধ্য দিয়ে ৬ মাস ১ বছরের একটা টার্ম থাকতে পারে, যে ১ বছর এই সংসদটা গণপরিষদের দায়িত্ব পালন করবে, বাকি ৪ বছর হচ্ছে সে জাতীয় সংসদের দায়িত্ব পালন করবে। গণপরিষদে যারা নির্বাচিত হবেন তাদের শুধুমাত্র ফোকাস থাকবে হচ্ছে সংবিধান সংস্কার, কাঠামো পরিবর্তন নিয়ে, আর বাকি সময়টাতে হলো তারা রাষ্ট্রের অন্যান্য বিষয় নিয়ে কাজ করবেন। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নির্বাচন নিয়ে ভিন্ন মত থাকলেও রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর অবস্থান অভিন্ন। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।